আমি তো বলতে পারি যে অভিষেক ব্যানার্জির বাড়িতে এমন এক বউ আছে, তার বউ, তার বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারির একটা অভিযোগ রয়েছে। সোনা বৌদি বলে অনেকে। তো বউ দিয়ে যদি বিচার করা হয় তাহলে আমার মনে হয় না সেটা তৃণমূলের পক্ষে খুব রুচিকর বা স্বাস্থ্যকর হয়। ওনার ঘরে যে ধন আছে, পার্থ চ্যাটার্জির অর্পিতার বাড়িতে যে ধন সম্পদ পাওয়া গেছিল, সেটা নিয়ে আমার মনে হয় তৃণমূলের আর কথা বলা উচিত নয়। অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, একটা কর্পোরেট কোম্পানি যে বস, তাকে গ্রেপ্তার করতে আপনার গায়ে লাগছে কেন? ওইখানে গ্রেপ্তার হচ্ছে, তৃণমূলের এখানে ব্যথা হচ্ছে। আইপ্যাকের কাছে কি এমন তথ্য রয়েছে, কি এমন সম্পত্তি রয়েছে, কি এমন তাদের কাছে কাগজপত্র নথি রয়েছে যে সেটাকে ধরা পড়লে তৃণমূল, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সবাই একযোগে গেল 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 রব করছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি ঋতিকা। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। দিদি, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। শুভ নববর্ষ। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সমস্ত দর্শককে সবার তরফ থেকে এবং আমার তরফ থেকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ও ছিল, হিরণ ছিল। হিরণ এখন বিয়ে করেছে, বাড়িতে দুটো বউ, সোহমের একটাই বউ। দেখুন, আমি তো বলতে পারি যে অভিষেক ব্যানার্জির বাড়িতে এমন এক বউ আছে, তার বউ, তার বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারির একটা অভিযোগ রয়েছে। সোনা বৌদি বলে অনেকে। তো বউ দিয়ে যদি বিচার করা হয় তাহলে আমার মনে হয় না সেটা তৃণমূলের পক্ষে খুব রুচিকর বা স্বাস্থ্যকর হবে। আর দ্বিতীয়ত, উনি হিরণ সোহম বলছেন, পার্থ চ্যাটার্জিটা বলছেন না, তোমার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে, ওরকম টাইপের। ওনার ঘরে যে ধন আছে, পার্থ চ্যাটার্জির অর্পিতার বাড়িতে যে ধন সম্পদ পাওয়া গেছিল, সেটা নিয়ে আমার মনে হয় তৃণমূলের আর কথা বলা উচিত নয়। অমিত শাহ বাংলায় এসছে, বাংলায় এসে যতটা থ্রেট দেবে আপনাদের লড়াই ততটাই দৃঢ় হবে। দেখুন, আমরা আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব, তৃণমূলের মতন তো ওই ভুঁইফোড় রাজনৈতিক দল নয়। আমাদের নেতারা থ্রেট দেন না, আমাদের নেতারা আসল কথাগুলো বলেন যেটা ওদের কাছে থ্রেট মনে হয়। ধরুন, আমি বলছি, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। যদি আপনি যদি বলেন এটা ঘরের মধ্যে যে যারা চোর আছে চোরগুলোকে জেলে ভরবো, এবার দেখবেন ওই ঘরের মধ্যে ধরুন 15 জন থাকলে 3-4 জন খুব রেগে যাবে, ওই 3-4 জনে রাখবে, কারণ ওদের গায়ে লাগছে ওরা চোর বলে। ঠিক তেমনই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ ছাড়া করব, তৃণমূলের গায়ে লাগছে। বলছেন যে চোরগুলোকে জেলে ভরবো, এতে আরো গায়ে লাগছে। তাহলে কি কোনো রান্নাঘরে কে রে আমি তো কলা খাইনি বা আমি তো মাছ খাইনির মতন ব্যাপার? দিদি, এই যে বলেন চোরগুলোকে জেলে ভরবো, একেবারে জিতবে না বলেই নাকি বঙ্গে ইডিকে ব্যবহার করছে। নির্বাচনের 10 দিন আগেই কেন গ্রেফতারি আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতার প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি উল্টে অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, একটা কর্পোরেট কোম্পানি যে বস, তাকে গ্রেপ্তার করতে আপনার গায়ে লাগছে কেন? ওইখানে গ্রেপ্তার হচ্ছে, তৃণমূলের এখানে ব্যথা হচ্ছে। আইপ্যাকের কাছে কি এমন তথ্য রয়েছে, কি এমন সম্পত্তি রয়েছে, কি এমন তাদের কাছে কাগজপত্র নথি রয়েছে যে সেটাকে ধরা পড়লে তৃণমূল, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সবাই একযোগে গেল 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 রব করছে। আমরা তো এই প্রশ্ন করবো। এবং সব থেকে আরেকটা কথা বলে দিই, দেখুন, চোরেরা ধরা পড়বে, দুর্নীতিগ্রস্তরা ধরা পড়বে। আমাদের সরকার এলে যে চোর আমাদের 26,000 শিক্ষিত বেকার যুবক যুবতীদের রাস্তায় বসিয়েছে, অভয়ার কে ধর্ষণ করে তার সব তথ্য প্রমাণ লোপাট করেছে, কোনো চোর, কোনো ডাকাত, কোনো ধর্ষক কাউকে ছাড়া হবে না। এটা বিজেপির প্রতিশ্রুতি, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমাদের নেতারা বলছেন, আমাদের রাজ্য সভাপতি বলছেন, বিরোধী দলের নেতা বলছেন। তৃণমূলের রাগটা কেন? তৃণমূলের রাগ বললাম যে তোমাকে ওই কারণেই যে পড়লো কথা সবার মাঝে। আরেকটা জিনিস, আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা ওই অমর সঙ্গী, তুই চিরদিনই তুমি যে আমার, ওই রকম সম্পর্ক। তো স্বাভাবিকই এ বাদা রাহা, ওদের একটা প্রতিজ্ঞা, প্রেম প্রতিজ্ঞা হয়েছিল, সে প্রতিজ্ঞার বা প্রতিশ্রুতির অংশ হিসেবে আইপ্যাক কখনো তৃণমূলকে গার্ড করছে, তৃণমূল কখনো আইপ্যাককে গার্ড করছে। কিন্তু এমন একটা সময় গ্রেফতারি হচ্ছে যখন পশ্চিমবঙ্গের উচিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। আমরা চাইছি, ওই জন্য তো গ্রেফতারি গুলো হচ্ছে। অবাধ নির্বাচন তো চাই আইপ্যাক দ্বারা। আমরা জানতে চাই যে পশ্চিমবঙ্গে যে রিসোর্সেস বা কয়লার
টাকা কি সাদা করা হয়েছিল, কালো টাকা সাদা করেছে, এই প্রশ্ন তো আমরা জানতে চাইছি। তো সেই প্রশ্নগুলোর উত্তর দিলে তো একটা ঝুঁকে গেল। অবাধ সুষ্ঠু নির্বাচন ভারতীয় জনতা পার্টির, আমাদের দাবি হচ্ছে ভয়হীন, সন্ত্রাস মুক্ত, রক্তপাতহীন নির্বাচন। তৃণমূলেরও তো অসুবিধা ছিল, তৃণমূলকে জিজ্ঞেস করুন না কেন নির্বাচন কমিশনের পেছনে তারা প্রথম দিন থেকেই তারা পেছনে পড়ে রয়েছে। কখনো এসআইআর নিয়ে, কখনো তারা নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বাহিনী আসে সেটা নিয়ে। আসলে তারা চায় না। ইতিমধ্যে ধমকানো চমকানো বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থীকে গতকাল অত্যন্ত দুঃখজনক ভাবে একটু আমাদের বিশিষ্ট আমাদের নেতা মাননীয় দীপক বর্মন, তাকে যেভাবে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তৃণমূল, এটা তৃণমূলের গুন্ডাগর্দি দেখায়। কিন্তু এইটুকু চিন্তা করবেন না, ওই রকম পাল্টা ধাক্কা কিন্তু চৌঠা মেয়ের পরে বিজেপিও দেবে। কিন্তু এটা গণতন্ত্র নয়, এটা স্রেফ ভয়ভীতি প্রদর্শন। মমতাতন্ত্র চলছে পশ্চিমবঙ্গে, মমতাতন্ত্র চলছে, গণতন্ত্র কোথায় চলছে? গণতন্ত্র চললে পশ্চিমবঙ্গে বিরোধীদের পরিসর দেওয়া হতো। গণতন্ত্র চললে পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী দলনেতাকে 100 বারের ওপরে মাননীয় হাইকোর্টে গিয়ে পারমিশন নিতে হতো না মিটিং মিছিল করার জন্য। গণতন্ত্র পশ্চিমবঙ্গে চললে এখানে আমাদের ছোট ছোট বিষয় কেস দিয়ে দেওয়া হতো না। গণতন্ত্র যদি চলতো তাহলে মমতা ব্যানার্জি গণতন্ত্রের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী হয়ে যখন ফিরহাদ হাকিম বলছেন যে আমরা এখন 50% কবে উর্দু হবে, তারপরে আমরা খুশি হব, হুমায়ুন কবির তখন 25-75 কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তাদের গ্রেপ্তার করা হতো যদি গণতন্ত্র চলতো। মমতা বন্দ্যোপাধ্যায় মমতাতন্ত্র বিশ্বাস করেন। মমতাতন্ত্রের অবসান হবে আগামী 4 মে। মানুষ বলছে, দিকে দিকে মানুষ দিচ্ছে ডাক, এই চোর তৃণমূল নিপাত যাক। দিদি, শেষ একটাই প্রশ্ন। রত্না দেবনাথ বিজেপির পানিহাটি থেকে প্রার্থী হয়েছেন নিজের নিহত মেয়ের বিচারের দাবিতে। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারীরা সুরক্ষিত নয়। রত্না দেবনাথ ভোটের প্রচারে যাচ্ছেন, তাকে তৃণমূলের পক্ষ থেকে বারংবার আক্রমণ করা হচ্ছে। তৃণমূলের কুরুচিকর তাদের মনোবৃত্তি, এটা অত্যন্ত ঘৃণ্য। মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে রাজ্যে মহিলা একজন প্রার্থী, ভুলে যান উনি রত্না দেবনাথ, ভুলে যান উনি অভয়ার মা, কিন্তু তিনি একজন মহিলা প্রার্থী, তার উপর যেভাবে ঘৃণ্য নক্কারজনক ভাবে আক্রমণ করা হচ্ছে, এবং তার মৃতা মেয়ে, ধর্ষিতা মৃতা মেয়ে, যিনি কিনা সরকারি হাসপাতালে ডিউটি করছিলেন, তাকে যেভাবে খুন হতে হচ্ছে, ধর্ষিত এবং খুন হতে হচ্ছে, তার মাকে যে ধরনের আক্রমণ তৃণমূলের মহিলা করছে, এরপরে তৃণমূল নিজেকে আর মা মাটি মানুষ বলবে না। মা মাটি মানুষ এখন ফানুস হয়ে উড়ে গেছে।